ফালাকাটা জটেশ্বরে পেট্রোলের পরিবর্তে জলের অভিযোগে বিক্ষোভ, বিপাকে গ্রাহক। পেট্রোলের সঙ্গে জল মিশিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে বুধবার উত্তপ্ত হয়ে উঠল ফালাকাটা ব্লকের জটেশ্বর এলাকার একটি পেট্রোল পাম্প। অভিযোগ, ওই পাম্প থেকে তেল নেওয়ার পর একাধিকবার মোটরবাইক আচমকাই বিকল হয়ে পড়ে। এর জেরে ক্ষুব্ধ গ্রাহকেরা পাম্পে এসে বিক্ষোভ দেখান এবং ঘটনার প্রতিবাদে সরব হন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে ও দুপুরে পাম্প থেকে পেট্রোল ভরার পর বেশ কয়েকজন গ্রাহক বাইক চলন্ত অবস্থায় বন্ধ হয়ে যায়। কেউ রাস্তার মাঝেই সমস্যায় পড়েন, আবার কাউকে গাড়ির গ্যারেজে নিয়ে যেতে হয়। কয়েকজন গ্রাহক বাইক ঠেলতে ঠেলতে পাম্পে এসে অভিযোগ জানান যে পেট্রোলের পরিবর্তে জল মিশ্রিত জ্বালানি দেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, নিম্নমানের বা জল মেশানো পেট্রোল দেওয়ার কারণেই তাদের গাড়িতে সমস্যা দেখা দিয়েছে। ঘটনার জেরে পাম্প চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় জটেশ্বর ফাঁড়ির পুলিশ। পরে পাম্প কর্তৃপক্ষ ভুক্তভোগী গ্রাহকদের বাইক থেকে সংশ্লিষ্ট পেট্রোল বের করে নেওয়ার ব্যবস্থা করে। পাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে, টানা বৃষ্টির কারণে কোনো ধরনের লিকেজের মাধ্যমে জলের সংমিশ্রণ হয়ে থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছেও বলে দাবি তাদের। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রাহকদের একাংশ জ্বালানির গুণমান পরীক্ষা করে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে। ডেলি রোজগার করি, ডেলি খাই। দেখো এই যে তিনটা লোক খাবার টাবার নিয়ে বাইর হয়েছি, আমরা তো যেতে পারলাম না, সব জলে ভরাইলো। গাড়িটা ভালো নিয়ে আসলাম, তেল যখনই ডুবাইলাম তখন গাড়ি স্টার্ট নিতেছে না, খুলে দেখলাম সব জল। কত লিটার তেল ঢুকেছে? এই দেখো না, এই খাবার টাবার সব নিয়ে নিছি আমরা। কত টাকার তেল? 220 টাকা। 220 টাকার তেল ঢুকেছে। হ্যাঁ, তারপরে এখন আমাদের গাড়িটা ঠিক করে দেব, গাড়িটা ঠিক করে দেব, আর বাদ বাকি ডেমারেজ দিয়ে দেব। আমরা তো দিন মিলে দিন খাই, আমরা তো ওই রকম না। আমাদের প্রত্যেকের কিস্তি বিস্তি আছে। বাজারে আসছি, গেছি বাড়িতে যেয়ে বাচ্চাকে স্কুলে নিয়ে আসছি। আসার পরে দেখতেছি আবার তেল আপ ডাউন করতেছে, গাড়ি স্টার্ট হচ্ছে বন্ধ হচ্ছে। তারপর আসে এখানে দেখলাম কি একজন দাদা বলতেছে কি আপনার পেট্রোলে প্রবলেম আছে, জল আছে পেট্রোলে, এরকম করে তর্ক করতেছে। তা আমি এখানে অনেক ভিড় ছিল, তর্ক করতেছে। তারপর তর্ক করার পরে ভিড় ছিল, আমি তো বুঝতে পারিনি। তারপর ওখানে দাঁড়ায় আছে, আমি তো পেট্রোল ঢুকানোর জন্য 60 টাকা বললাম। ওরা আবার ওরা ট্যাঙ্কিটা শুধু খুলাচ্ছি, তখন ওই সময় দেখতেছি কি ওই দাদা বললো কি একটা বাল্টিং পেট্রোল, তখন বন্ধ করে দিল। ও দাদাটা আসে এইদিকে এসে ফোন করতেছে ম্যানেজারকে, মালিককে ডাকতেছে, টাকার জন্য ফোন করতেছে। ফোন করার পরে পেট্রোল দেওয়া বন্ধ করে দিল, বাল্টিংয়ে পেট্রোল বাইর করলো। দেখতেছে অর্ধেকের বেশি জল, এতটুকু শুধু পেট্রোল। আচ্ছা, তারপর আমি এখানে অনেকক্ষণ থেকে এখানে ছিলাম। তারপরে আমি গেলাম ওখানে একটা বাইকের ফিটারের দোকানে গেলাম, যে বললাম কি দাদা তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে, রান্না টান্না করতে হবে, আমি মোবাইলও নিয়ে আসিনি, পার্সও নিয়ে আসিনি। এরকম সমস্যা, শুধু টিকির মধ্যে পয়সা 100-150 টাকা রাখে আমি চলে আসি বাজারে মেয়েকে স্কুলে দেওয়ার জন্য। তারপরে এখন ফিটারের দোকানে যে টিকিটা খুলে ওরা তেল বাইর করার পরে এতটুকু জল বাইরেছে, উপরে তেলগুলো ঢাললো, ঢালার পরে এখন বলতেছে কি 150 টাকা লাগবে। আমি বললাম দেখেন দাদা একটু হেল্প করে, এখন 30-40-50 টাকা নেন বললাম, তবু ছাড়তেছে না। ওইখানে আসে আমি বললাম কি টাকাটা দেন, আমি গাড়িতে নিয়ে বাড়ি। আচ্ছা, আজকে তেল ভরিয়েছিলেন? কোথা থেকে কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি বৃষ্টিতে আমাদের ট্যাঙ্কিতে জল ঢুকে গেছে। এগুলা অ্যাক্সিডেন্টলি এগুলো ঘটেই। এবারে সকাল থেকে বেশ কিছু বাইকে আমাদের পেট্রোল গেছে। তা প্রথম অবস্থায় টেস্টিং করার পরে যেটা তেল দেওয়া হয় তখন ঠিক ছিল, কিছুক্ষণ পরেই তেলের সঙ্গে একটু জল আসা শুরু হয়ে গেছে। ঠিক এই অবস্থাটায় কিছু বাইকে তেল চলে গেছে। এই তেলটাতে এবারে গাড়ি বন্ধ হয়ে গেছে, স্টার্ট বন্ধ হয়ে গেছে। কেউ অর্ধেক রাস্তা গিয়ে ঘুরে আসছে, কেউ একটু দিয়ে ঘুরে আসছে। এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা। অ্যাক্সিডেন্টলি অ্যাক্সিডেন্ট এটা কেউ ইচ্ছা করে করে না, দুর্ভাগ্যবশত জল ট্যাঙ্কিতে ঢুকে গেছে। এই অবস্থা আমি যে ট্যাঙ্কি ওয়াশ করলাম, দেখি ট্যাঙ্কির ভিতরে জলের জল, আমার টাকাটা লস। এতদিন পাবলিকের ইয়ে হলো, বেকার কি